রাজধানী বাজারে এখনো পেঁয়াজ আমদানির প্রভাব পড়েনি। পুরনো পেঁয়াজের কেজি 140 থেকে 150 টাকা আর নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। বাজারে আসতে শুরু করেছে বাড়তি দামের সয়াবিন তেল, তবে কমতে শুরু করেছে শাকসবজির দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে 5 টাকা বেড়েছে, তবে সোনালী মুরগি বিক্রি হচ্ছে আগের দামেই। ক্রেতার অভিযোগ, শীতের আগমনে প্রত্যাশিত পর্যায়ে কমেনি দাম। তীব্র মূল্যস্ফীতির কষাঘাতে অনেক দিন ধরেই বিপাকে সাধারণ মানুষ। শীতের আগমনে শাকসবজি সহ সব পণ্যের দাম কমবে এমন প্রত্যাশারও কাঙ্ক্ষিত প্রাপ্তি নেই। বেড়েছে নিত্য প্রয়োজনীয় ভোজ্য তেলের দাম, এর সঙ্গে আছে পেঁয়াজের ঝাঁঝ। আমদানির প্রভাব পড়েনি পেঁয়াজের বাজারে, তবে স্থিতিশীল আলু, ডাল, লবণ ও চিনির দাম। আলুর বাজার কম, আলু 25 টাকা কেজি। পেঁয়াজের দামই বাড়তি, আর কোনোটা বাড়তি নেই। যে পেঁয়াজ আগে ছিল মনে করেন 60 টাকা 70 টাকা, এটা অতিরিক্ত বাড়তি। কাঁচা বাজারটা কিছুটা কমছে, মাছের দামটা আগের মতোই আছে, ডিমের দামও কমছে, হ্যাঁ, কিন্তু এই মশলার দামটা বেশি। প্রত্যাশিত না হলেও কমতে শুরু করেছে শীতের সবজির দাম। টমেটো 120, সিম 60 টাকা, ফুলকপি 50 টাকা, বড়গুলা ছোটগুলা 40, পাতাকপি 40। না, আগের থেকে কিছু কমছে। এখন কাঁচামাল আমদানি দিলে আরো কমে যাবে। বাজার তো আরেকটু নিয়ন্ত্রণ হলে আমাদের জন্য ভালো হয়, আমরা মধ্যবিত্ত যারা তারা কেনাকাটা করতে সুবিধা হয়, যেহেতু শীতের সবজির দামটা একটু বেশি আছে অন্যান্য বারের তুলনায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জাতীয় মাছ ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরেই আছে, তবে অন্য মাছের দাম চড়া হলেও স্থিতিশীল। বাজারে তেমন একটা ঊর্ধ্বগতি নাই, গত সপ্তাহের মতনই আছে। এই যে রুই মাছ 4 কেজির উপরে ওজন, 450-400 এরকম বেশি। নদীতে মাছ নাই, ঘাটে যাই ওই আসে শুধু এই নতুন যে মাছটা আগে ছিল ওই ধাটকা, এই পাই 600 গ্রাম 700 গ্রাম যেতে পাওয়া যায়, তা 2800-2700 টাকা কেজি। রাজধানীতে মাংসের বাজারও চড়া, তবে মুরগির দাম গত সপ্তাহের চেয়ে বাড়েনি। আজকে ব্রয়লার চলতেছে আপনার 170-75 এরকম, আর লেয়ারটা চলতেছে 320-300 এরকম, হাঁস চলতেছে 650-600 এরকম। দাম আগের মতোই আছে, এভারেজ 280 টাকা থেকে 300 টাকা এরকম চলতেছে। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন শিগগিরই দাম আরও কমবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।